আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই ভয়ঙ্কর হাদিসটি হলো, তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। তাদের প্রথম ব্যক্তি হচ্ছেন একজন শহীদ। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, তুমি স্বীকার করছো? লোকটি বলবে, ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমি স্বীকার করছি। আল্লাহ বলবেন, বিনিময়ে তুমি কি করেছো? লোকটি বলবে, ইয়া আল্লাহ, আমি পুরো জীবন তোমার জন্য দিয়েছি। আল্লাহ পাক বলবেন, মিথ্যা বলছো, তুমি এই কাজ করেছো কেননা মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। এখন তুমি জাহান্নামে যাও। এরপর একইভাবে দ্বিতীয় ব্যক্তিকে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে লোকটি বলবে, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, অনেক দান খয়রাত করেছি। আল্লাহ পাক বলবেন, মিথ্যা বলছো, তুমি এসব দান করেছো যেন মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে। এখন তুমি জাহান্নামে যাও। তৃতীয় ব্যক্তিকেও আল্লাহ পাক একই প্রশ্ন করলে তিনি বলবেন, আমি অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক বড় হাফেজ কারি আলেম ছিলাম, দিনের অনেক খিদমত করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এজন্য করেছো যে মানুষ তোমাকে যেন অনেক বড় আলেম, বড় বক্তা, বড় কারি হাফেজ, বড় মাওলানা, বড় বুজুর্গ বলে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো কাজের ক্ষেত্রে মানুষের অন্তরের নিয়ত, উদ্দেশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের কর্মের পুরস্কার তার নিয়তের উপর নির্ভরশীল। কারো বাহ্যিক কর্ম দ্বারা কখনো তাকে বিচার করা সম্ভব নয়। আল্লাহ পাক মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকেন এবং তিনি আমাদেরকে আমাদের নিয়তের প্রেক্ষিতেই শাস্তি দেবেন অথবা পুরস্কৃত করবেন। সহিহ বুখারী শরীফ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। অর্থাৎ মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেকে সেই অনুযায়ী তার প্রতিদান পাবে। সুতরাং আমরা ভালো আমল নিশ্চয়ই করব, তবে ভালো আমলের উদ্দেশ্য বা নিয়ত নেক হতে হবে। অর্থাৎ নেক নিয়তের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা ভালো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে কোনো কাজে শুরু থেকে শেষ পর্যন্ত সেই নিয়তের উপর প্রতিষ্ঠিত থাকব। কোনো কারণে আমাদের বিচ্যুতি ঘটলে আমরা সেই কাজ থেকে ফিরে আসব অথবা আল্লাহর কাছে মাপ চেয়ে পুনরায় নেক নিয়ত প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কেননা শুধু ভালো আমল আমাদেরকে দুনিয়াতে পুরস্কৃত করতে পারে, তবে নেক নিয়ত না থাকলে আখিরাতে আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।